আমি আবার শরবতের রেসিপি নিয়ে আসছি। এখন আমি শরবত বানাবো। আজকে বানাবো আম পানা। এখানে দেখুন, এখানে আছে আম আছে। এই আম 3টা আম বয়েল করেছি কুকারে 3 সিটি মেরে। এই যে আম হয়েছে, আমি কিছুটা হাত দিয়ে কম করেছি। এটাকে করব এখন আম। আর করব তেঁতুলের শরবত। তেঁতুলের শরবতের জন্য এই যেখানে তেঁতুল নিয়েছি আর গুড় নিয়েছি। আমি এইখানে তেঁতুল আর গুড় একসাথে ভিজিয়ে রেখেছি, এটা তো দেখানোর জন্য আপনাদের। আর মিষ্টি দিয়ে করব। মিষ্টি তো আমি গুঁড়ো করে নিয়েছি অল্প করে, এই মিষ্টি একটা। এখন আমি আগে আমেরটা করে নিই। আমেরটা করতে গেলে হাত দিয়েই করতে হবে। এই যে আমটা বয়েল করেছি, যে জল দিয়ে বয়েল করেছি ওই জলে নিয়ে আসছি আমি। বয়েল করার পরে এটুকুনি জল হয়েছে আমের মধ্যে। এত গরম না, লু চলে। এই লুয়ের মধ্যে এই আম পানা খুব জরুরি। আম পানা খেলে বলে লু লাগে না। এই জন্য আমি সাধারণভাবে আজকে সাধারণ শরবত যে আমরা ঘরে খাই এভাবে, এগুলাই কাজে লাগে আর কি। শরীরের জন্য খুব ঠান্ডা দেয়, লু লাগে না, গরমের থেকে বাঁচায় আর কি। আমি এখানে এটা ছেঁকে নেব। এত গরম হয়ে গেছে না, আর অন্য অন্য জায়গায়, যেসব জায়গায় ভয়ঙ্কর গরম, লু চলতেই থাকে সারা দিন রাত্রি, ওখানে তো মানে এসব জিনিসই বেশি চলে গরমে। সাধারণ শরবতগুলাই, আমরা যতই আইসক্রিম খাই, আমরা যতই যাই খাই, কিন্তু এগুলাই আমাদের প্রাণ বাঁচায় সাধারণ জিনিসে। আম পানাটা তো সবার ঘরে ঘরে এখন তো আম উঠছে, বাজারে পাওয়া যায়। যাদের ঘরে গাছ আছে, গাছের থেকে পেড়ে, এটা তো নিজেরাই সবসময় করা যায়। যারা অফিসে যায়, অফিস থেকে আসে, যারা স্কুল কলেজে যায়, তো সবার জন্য এই আম পানাটা ঘরে আসার পরে এটা বানিয়ে দিলে সবার মানে রক্ষা পায় গরমের থেকে, লুয়ের থেকে। এটার মধ্যে হচ্ছে না তাড়াতাড়ি, এর জন্য আমি এটা নিয়ে নিলাম, এই চাটনিটা। এটা আপনারা মিক্সির মধ্যেও পিষে নিতে পারবেন, তবে আমি সাধারণভাবে দেখার জন্য সবসময় সবাই যেন করতে পারে এইভাবে। ইচ্ছা করলে আপনারা জলের মধ্যে এটাও দিয়ে দিতে পারবেন। আমি এটা ছেঁকে নিলাম আর কি। সবটাই নিয়ে নিলাম, হয়ে গেল চালতে চালতে। তাতে এই যে নিচেরটা একদম হয়ে গেল। এখন আমি গ্লাসে ঢেলে দেখাবো। হাতটা একটু ধুয়ে নিলাম। এটা হলো সবজা সিড। এখানে আমি 1 চামচ সবজা সিড, শরীরের জন্য খুব ভালো, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। এখানে আমি দিয়ে দিলাম। আপনি সবজা সিড ছাড়াও আম পানা খেতে পারবেন, না দিলেও হবে, তবে এটা দিলে বেশি ভালো আর কি। এখানে আমি একটু ঠান্ডা জল ঢেলে দিলাম। আপনারা আম পানা দিলে পরে খালি বরফ দিয়েও করতে পারবেন, জলটা না দিলেও হবে। একটু বরফও দিয়ে দিলাম। এখানে আমাদের খাওয়ার লবণ অল্প দিলাম, বিট নুন অল্প দিলাম, আর দেবো এখানে একটু জিরার গুঁড়ো। এ হয়ে গেল আমাদের আম পানা। আমি একটু জল ঢেলেছিলাম, ওই বরফটা আনতে তো দেরি হয়ে গেছিলো বলে। তো আপনারা এই জল না ঢেলে পুরো আম পানা দিয়েও করতে পারবেন। আবার আম পানার মধ্যে একটু জল ঢাললেও কোনো ক্ষতি নেই, কম হয়ে গেলে একটু জল মিলিয়ে, তাই এটা একটা টক হয় তো। আর আমি এখানে দেবো একটু মিশ্রিটা ঠান্ডা,
এটা মানে মিষ্টিটা লবণ সমস্ত ব্যালেন্স করার জন্য দেওয়া হলো। মিষ্টিটা আপনাদের নিজেদের উপরে দেবেন। আমি মিষ্টি গুঁড়ো করে রেখেছি, ইচ্ছা করে চিনিও দিতে পারবেন বা গুড় দিয়েও করতে পারবেন। তো মিষ্টি দিলাম, মিষ্টিটা নিজেদের আন্দাজের উপরে দেবেন, লবণ মিষ্টি সব। এই হয়ে গেল আমার আম পানা। আমি যে তেঁতুল গুড়ের জল ভিজিয়ে রেখেছিলাম এইখানে হাত দিয়ে একটু চিপে নিচ্ছি। এখন এটাকেও ছেঁকে নেব, এই ছাঁকনিতেই ছেঁকে নিচ্ছি আমি। এখানে গুড়ের পরিমাণটা, তেঁতুলের পরিমাণটা আপনাদের নিজেদের উপরে, যতজন বানাবেন, যত গ্লাস বানাবেন সে বুঝে গুড় আর তেঁতুল ভিজাবেন। আর সমস্ত কিছুই মশলা সমস্ত ওই পরিমাণ অনুযায়ী। আমি তো এক গ্লাস করে দেখাচ্ছি, তো যে আমি অল্প করেই ভেজিয়েছি। এখানে তো আমার গুড় দেওয়াই আছে, এখানে আমি শুধু মশলা দেবো। একটু বিট নুন দিলাম, আর এখানে একটু এই যে সাদা লবণ আমাদের খাওয়ার, আর এখানে এই যে সে সাদা জিরা তো সব শরবতের সাথেই ভালো লাগে। এখানেও 1 চামচ আমি সবজা সিড দিয়ে দিলাম। আর এই যে এখানে সব মশলা দিয়ে দিয়েছে, যে এখানেও বরফ দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, এভাবে আমার এটা তেঁতুলের শরবত হয়ে গেল। খেতে যেমন স্বাদ, সেরকম শরীরের জন্য তার থেকেও বেশি উপকারী। এই হয়ে গেল লেবু আম পানা আর তেঁতুলের শরবত। এখন করব আমি দইয়ের শরবত। এই আমি কাপের মধ্যে এখানে দই দিয়ে দিলাম। এই দইটা 3 চামচ দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলাম। এখানেও বিট নুন দিয়ে দিলাম অল্প। আমি তো এই কাপ অনুযায়ী, গ্লাস অনুযায়ী পরিমাণ মতন দিচ্ছি। এই যে অল্প সাদা নুন। এখানে ওই জিরা গুঁড়া। জিরাটা এমন জিনিস, জিরাটা পেটের জন্য খুব ভালো আর কি, উপকারী, ঠান্ডা দেয়। এটা তো আমার হয়ে গেল। এখন এখানে আমি সবজা সিড, এখানে সবজা সিড সমস্ত শরবতের মধ্যেই যায়। এখানে আমি আর বরফ দিলাম না, অল্প একটু দিয়ে দিই, কারণ ঠান্ডা জল দিয়ে করেছি তো। আর বরফটাও আপনাদের উপরে, যারা নাকি বরফ খেতে পারেন না, অসুবিধা হয় ঠান্ডা, তারা এই ঘরের নরমাল ফ্রিজে রাখার জল একটু বাইরে বের করে রেখে একটু ঠান্ডা কম হলে ওটা দিয়েও করতে পারবেন। এই আমার হয়ে গেল দইয়ের শরবত। তো এখানে একটুখানি মিষ্টি দেবো। যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটা দেবেন না, খালি এমনি লবণ দিয়ে করবেন। একটু মিষ্টি দিলে মানে একটু খেতে ভালো লাগে আর কি। মিষ্টি মানে আমি সব এই মিষ্টি দিয়ে করেছি, তেঁতুলে তো গুড় ছিলই। আচ্ছা, এখানে তো আমি আম পানা তো টকই, তেঁতুলও টক। যদি আপনাদের মনে হয় না লেবু দিলে একটু বেশি ভালো হবে, তাহলে লেবুও দিতে পারেন। আমি লেবুর শরবতটা করি নাই, লেবুর শরবতটাও করে দেখাতে পারি। এখানে 3 রকম শরবত হয়ে গেল। এই দইয়ের শরবত, এখানে এলো আম পানা, এখানে হলো তেঁতুলের শরবত। আমি আর দই এটা বাদ দিই, কারণ লেবুর শরবতটাও দেখিয়ে দিই। এটা লেবুর শরবত। এখানে 1 চামচ, এই 2 চামচ, পুরোটাই দিয়ে দিলাম লেবু। এখানে চিনি মিষ্টি দিয়ে দিলাম, বিট নুন, সাদা নুন, এখানে দিলাম চাট মশলা, আর দিলাম এই সবজা সিড। ঠান্ডা জল।
এই গরমের মধ্যে দইয়ের শরবত, আম পানা, তেঁতুলের শরবত আর এখানে এই লেবুর শরবত। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে, উপরে ভেসে আসছে এগুলো এসব। আপনাদের ভালো লাগলে পরে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সাথে। আর ভালো লাগলে সে ফেসবুক থেকে দেখলে পরে ফলো করে পাশে থাকবেন, অনুরোধ রইল বন্ধুরা। এই যে লেবুর শরবতে লেবু লাগিয়ে দিলাম একটা। নমস্কার বন্ধুরা।